পোষাচ্ছে তাদের উভয়ের রাজনীতি। সে রাজনীতির নাম ধর্মীয় বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি। ভোট আসবে, হিন্দু এক হও বলে বিজেপি নামবে ময়দানে, আরএসএস নামবে ময়দানে, মুসলমান এক হও বলে মমতা ব্যানার্জি ইমাম মুয়াজ্জিনদেরকে ময়দানে নামানোর চেষ্টা করবে। বোঝার চেষ্টা করুন বাংলার মানুষ, আজকে ভারতবর্ষের সব থেকে বড় বিপদ ধর্মীয় মেরুকরণ, সাম্প্রদায়িক বিভাজন। এই ভারতবর্ষের সব থেকে বড় বিপদের নাম। সেই লড়াইটা কংগ্রেস আজ থেকে নয়, আবার বলছি 100 বছরের সেই লড়াই। কংগ্রেস যখন ক্ষমতায় নেই, সেই শক্তি আছে ক্ষমতায় যারা 100 বছর আগে শপথ নিয়েছিল হিন্দুত্ব তৈরি করব, হিন্দু রাষ্ট্র তৈরি করব, আর হিন্দিকে একমাত্র ভাষা করব, তারাই আজকে ক্ষমতায়। তাহলে কি দাঁড়াচ্ছে? কংগ্রেস ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে, কংগ্রেস ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয়। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার জন্য এই সহজ, এই সরল, এই সত্য কথাটা সর্বস্তরের মানুষ বোঝার চেষ্টা করবে। কিন্তু আবার ভোট আসবে, আবার বিভাজনের রাজনীতি আসবে। আমি ভোটে এনেছি, এটা বড় কথা নয়। আমি নির্বাচনের আগেও বলেছিলাম ভোট বড় কথা নয়। মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক। আমি হিন্দু নয়, মুসলমান নয়, আমি মানুষের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গেছি। আমি মানুষের কথা বলবো, এটা আমার দায়িত্ব। সেই দায়িত্ব মুর্শিদাবাদের মানুষ আমাকে দিয়েছিল। সেই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা মানুষ সেটা দেখে নেবে। কিন্তু নির্বাচনটা হলো কিতে, কে জিতেছে আমার বিরুদ্ধে, তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কোনো বিরক্তি নেই, কোনো ঈর্ষা নেই, কোনো হিংসা নেই। ভগবানের শপথ করে, আল্লাহর কসম করে বলছি। কিন্তু যে রাজনীতিটার জন্য আমরা হেরেছি, সেই রাজনীতির বিরুদ্ধে অবশ্যই বলতে হবে। যে রাজনীতির শিকার হয়েছি আমরা, সেই রাজনীতির নাম সাম্প্রদায়িক রাজনীতি। হ্যাঁ, বলা হলো অধীর চৌধুরী হিন্দু, তাকে মুসলমান ভোট দিও না। তাতেও ভরসা পেল না মমতা ব্যানার্জি। নিজের দলের এমএলএকে সাম্প্রদায়িক দাঙ্গায় ঢুকিয়ে দিয়ে 1 শ্রেণীর পুলিশ আর তৃণমূল সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিল হিন্দু এলাকায় রামনবমীর দিনে। সেই সাম্প্রদায়িক দাঙ্গা থামানোর চেষ্টা পুলিশ করল না, তারা চাইল বেড়ে যাক মমতার নির্দেশে। সেই